আমার দাদুর ঘরে চোর ঢুকেছে। এটা পুরুষ না, মহিলা চোর। বাহ। এখন দাদু ওইভাবে অন্ধকারে যখন দেখেছে চোর মনে হচ্ছে যে জাগতে ধরেছে, এইবার ওই মহিলা চোর বলছে, দাদু আমি জানি না, আমাকে ছেড়ে দিন, আর কোনোদিন আপনার ঘরে আসবো না। দাদু বলছে, না, মাঝে মধ্যে এসো। পাশে এক খালু ছিল, দুঃসম্পর্কের খালু। তা খালুর মেয়ের সাথে একটা আমার ভাব ভালোবাসা হয়ে গেছে। কি হয়েছিল? ভাব ভালোবাসা। তুই কানে কম শুনিস নি, তুই কাছে জিজ্ঞেস কা। তো যাই হোক, কঠিন অবস্থা। তারপরে এক সময় সে আমেরিকায় চলে যায়, যে আমি কিছু জিনিসপত্র কিনে আনবো, তোমার জন্য কিছু নিয়ে আসবো, ফিরে এসে বিয়ে করব। তারপরে সে আমেরিকায় গিয়ে কি অবস্থা হলো আমি একটু গানে গানে শোনাবো। খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কইরাছে বাজি মাত, সে আমায় করছে কুপকার। ও খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কইরাছে বাজি মাত, সে আমায় করছে কুপকার। ও খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া। গেল কথা দিয়া আমায় এসা করবো বিয়া, গেল কথা দিয়া আশা করবো বিয়া, খুশিতে দুই চোখে ঘুম নাই, টাকা পয়সা খুয়াইয়া ঘটি বাটি বেশিয়া, বিদেশ পাঠাইছি আর খবর নাই, তার আশায় জেগে থাকি সারা রাত, সে আমায় করছে কুপকার। ও খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কইরাছে বাজি মাত, সে আমায় করছে কুপকার। ও সে মাথা দিয়া কার বুকে কত ছবি দিছে ফেসবুকে, ও মাথা দিয়া কার বুকে ছবি দিছে ফেসবুকে, বয়ফ্রেন্ডের নিয়ে ঘোরে, বন্ধু বান্ধবে কয় ক্লাবে বারে নাচে গাই, বাড়ি ফেরে নাকি ভোরে, আমার জীবনটা যে করছে বরবাদ, আমি হইয়া গেছি কুপকার। ও খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কইরাছে বাজি মাত, সে আমায় করছে কুপকার। ও খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, খালুর ছোট মাইয়া আমেরিকা যাইয়া। প্রিয় দর্শক, ওয়েলকাম টু ইউর ফেভারিট শো, যে শোটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো। এবং যে কথা অনুযায়ী আজও চলে এসেছি এবং আমাদের সাথে আজও কিছু জমজমাট পার্টিসিপেন্টস আছেন এবং তারা মজার কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে আসবে। তবে তার আগে বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমার অফিস এবং এই অফিসে আমি আছি এবং আমার সাথে সবসময় কিছু অতিথি আসেন এবং তারা আমাদের সাথে করেন গপশপ, এবং তার পাশাপাশি আরও অনেক এদিক এবং ওদিক এবং সেদিক থেকে আরও কিছু লোকজন আসেন। করতে আসো আস্তে এক মিনিট কে আপনারা কোথা থেকে আসছেন, কে, কি ব্যাপার? বুঝলাম না আপা। আচ্ছা, এটা কি আপনার অফিস না মোর বুয়ার বাড়ি? বুয়া? কে বুয়া আপনার? মোর বুবু কালু সর্দার। ও আচ্ছা, কালু সর্দার। কালু সর্দার আপনি কি হন?
শালা একদম খুব গোলহোজ আপন শালা। হ্যাঁ শালাই লাগে আপনাকে। যাই হোক কালু সর্দার হচ্ছেন আমার এই যে অফিসটা, হ্যাঁ। এই অফিসটা তো একটা বাড়িতে, হ্যাঁ। আমি ওনার ওখানে ভাড়া থাকি। আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা আসলেন কোথা থেকে? বরিশাল গনে আইছি, লজে হই না, সরাসরি আইনে চলে আইছি। সরাসরি ডিরেক্ট। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো কি হনেন, হ্যাঁ। মোর ওই ভাই সাবে হ্যাঁ। মানে মোর দুলাভাই, হ্যাঁ। দুলাভাই তাই হলো দুবাই হ্যাঁ। এইখানে মোর বুবরে লই যাইবে। তো মাথার উপরে ওটি কি খেতা বালিশ? হায় হায় খেতা, মা। আপনি বুঝতে পারতেছেন না। হ্যাঁ। হরেন বুবরে তো মুই ওই যে বিমানে উড়ে যেতে আইছি না, হ্যাঁ। এখন হ্যাঁ। এই যে বিমানে যে উড়াই দিমু, হ্যাঁ। ওই বিমানে যদি সিট না পায় হ্যাঁ। তাহলে থাকবে কোথায়, ও, হইবে কোথায়? এই লাগে ভালো খেতা বালিশ idea। দেশে হ্যাঁ। বিমানে লাইসা, তারপরে এই নিয়ে হবে আর কি। তেল দিয়ে কি করবে? ওই তেল দিয়ে আর কি শোনেন, এই বিদেশে হুঁসি গোসল করার সময় মগো দেশে হ্যাঁ। একদম ফ্রেশ তেল দিয়া হ্যাঁ। একদম গায়ে মাইক কেন গোসল করতে হয়, ঠান্ডা লাগে না, এই লাগে আর কি। বাহ, বদনা ঝুলে কেন? ও, বদনা হইছে কি আসলে ব্যাপার হচ্ছে কি, বিমানে তো কোনো বদনা মন্দা নাই, যদি বাথরুম সাবে হয়। তাহলে ওই কাম হারবে কেমনে? আর এতে কলা পাতা কি করে? শোনেন, হ্যাঁ। এই যে বিমানে উঠলে হুঁসি খাওয়া দাওয়া রুটি কলা দেয়, হ্যাঁ। এই বিমানে উঠে রুটি কলা আমার বুয়া খাইয়ে পেট ভরবে না, এই লেগে কলা পাতা করে ফ্রেশ খাওন লই আইছি। বাহ, মানকুটু কি করে? বিদেশে হুঁসি ফ্রেশ খাওয়া পাওয়া যায় না, মনে করেন বাংলাদেশ দেখা এই যে কচু যাইতে যাইতে ওই হুক হয়ে যায়, হ্যাঁ। এই লেগে ফ্রেশ পড়াই যেতেছি, বিমানে উঠে সরাসরি যাইবে, রাইন্দে খাইবে। বিদেশে তো ইংরেজি বলতে পারে? আরে কি ট্রেনিং দিতে লইছে, একটু দুই সাইড ইংলিশ কই দেন দি বুয়া। What? হ্যাঁ, What? কইছে, what? মানে মানে কি? এ what মানে কি? এই বাহ। Wife, husband. হাজবেন্ড। হ্যাঁ, হ্যাঁ। ও তো অনেক ইংরেজি জানে। লাগবে তো, দুই চার দিন বাকি হইবে। তো এই দুই চার দিন কি এখানে থাকবেন? এখানে থাকবো, থাইকা হ্যাঁ। বুয়ার টোটাল কমপ্লিট করে দাও, মানে হ্যাঁ। ট্রেনিং মিনিং কমপ্লিট করে বিমানে ফ্লাইটে উঠাই দেব। চাল ইংলিশ শিখতে হইছে। হাই বুবু বুজান আরে বুজান তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা বুবু, আমি তো বুঝতেছি না, তোমরা হঠাৎ করে চলে আসছো, আর এই যে মাথায় খেতা বালিশ, আর তুমি এই যে এরকম উদ্ভট মানে সানগ্লাস টাংলাস পইরা গয়না টয়না পইরা, ঘটনাটা কি? হরেন ওই যে দুলুভাই আছে না, দুলুভাই ভিসা ছাড়ছে, ওই ওয়ার্ক পারমিট মানে ওই যে কাজ করবে বিশাল 7 স্টার হোটেলে, হ্যাঁ লাইক একটা বিশাল চাকরি ম্যানেজ করছে, যেটা হলো গিয়ে রুম সার্ভিসিং। ও এই আচ্ছা লাগে আচ্ছা, তো বুঝতে বিমানে পারছি। উড়াই দেওয়া লাগে মুই আইছি আর কি। মুই তো মেলা ব্যস্ত হইনে থাকতে পারবো না, মুই অবশ্য দিয়ে চলে যাইতাম। না মোদে উঠেই দিয়ে যাই। এই নে তো ঠিক গেলাম। কইতে আছেন না ঠিক আছে, যা 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 ভিতরে যা, ভিতরে আয়। ভাইজান আসেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এপিসোডটা একটু স্পেশাল। আমাদের আজকের এপিসোডটা হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো কমেডিয়ান স্পেশাল। কমেডি, নাটক, সিনেমা বা বিনোদনের অন্য যে কোনো মাধ্যমের কথাই যদি বলি না কেন, সেখানে কমেডির প্রাধান্য, কমেডির প্রতি আমাদের ভালোবাসা কিংবা কমেডি বা কমেডিয়ানদের প্রয়োজনীয়তা একেবারে অনস্বীকার্য। আমরা চার্লি চ্যাপলিন থেকে শুরু করে নরমান উইজডম, ভানু ব্যানার্জি থেকে শুরু করে জনি লিভার, কিংবা আমাদের দেশের খান জয়নুল থেকে শুরু করে দিলদার সাহেব পর্যন্ত কমেডির আধিপত্য, ভালোবাসা চারিদিকে একেবারে অবিরত। যারা আমাদের আজকের অতিথি আছেন তারাও কিন্তু তাদের স্বীয় স্বীয় জায়গায় এক একজন নামকরা এবং আমাদের সবার প্রিয় তিনজন কৌতুক অভিনেতা। মঞ্চে আসছেন হারুন কিসিঞ্জার, কাজল এবং এনার্জি বাদল। আসসালামু আলাইকুম স্যার। বাবারে পুরো ফৌজ চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের আয়োজনের তিনজন অতিথি, আপনারা নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন হারুন কিসিঞ্জার, কাজল ভাই এবং এনার্জি বাদল। তাদের সাথে আমরা কথোপকথন করব। তার আগে আমরা একটু বসি। চলেন। সিনিয়র কে বলেন তো আপনাদের মধ্যে? না না, একটা কথা কি, চুল পেকেছে বাইতি, বুড়ো হয়েছে কি তাই? হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা কিসিঞ্জার ভাই, এই কিসিঞ্জার ভাই নিয়ে একটা ঝামেলা আছে। প্রথমে আমার জানতে চাওয়াটা এটাই যে আপনার নামের সাথে যে কিসিঞ্জার টাইটেলটা, এটার কাহিনী কি? তখন আমার নাম ছিল হারুনুর রশিদ। আচ্ছা। আমার ভাই হারুনুর রশিদের কৌতুক ক্যাসেট হুম। জমে না, না। কিন্তু ভিতরে মাল আছে ভালো, হুম। হাসার অনেক জিনিস আছে, নামটার সাথে মিল খাইতেছে না। হুম। আচ্ছা কিসিঞ্জার দিলে কেমন হয়? এই গো মিয়া, কিসিঞ্জার মানে আমি কি কিসিঞ্জারি কি করলাম? গ্রামগঞ্জে মানুষ আমার খারাপ করল, কইবে এই বেটা কিসিঞ্জারি করে। কিসিঞ্জার। ও ভাই, আপনি আমেরিকার দিকে তাকান, হ্যাঁ। হেনরি কিসিঞ্জার হ্যাঁ। নাম শুনছেন? হ্যাঁ। আপনি হারুন কিসিঞ্জার। আরে এতদিন পরে বুঝলাম টাইটেল কিন্তু কিসিঞ্জার না। না না না, যাক, যাক, ওটা clear দেওয়া হয়ে দেওয়া গেল। দেওয়া। বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার একটু কাজল ভাইয়ের দিকে যাই, বয়স্ক মানুষের কাছে। ইনশাআল্লাহ জান। হ্যাঁ,
ওনার মতন কোনো টাইটেল আপনি নেন নাই কেন? অপুর সংসার একটা ছবি ছিল, তাতে একটা ছেলের নাম ছিল কাজল। তো আমার খালা মানে আমার মাসি এই ছবি দেখার পরে ওই নামটা কাজল। আচ্ছা, ওইভাবে রাখা। হ্যাঁ, ভাগ্যিস অপুর সংসার হয়েছিল, নাহলে আপনার নামহীন থেকে যেত। তবে আমি হয়তো টাইটেলটা না মৌলিক ব্যবহার করি না, আচ্ছা, কারণ আমার এত দরকার কি। হ্যাঁ। এই আপনার নাম বাদল, এনার্জি যুক্ত হলো কেমন করে? তো আমার বাড়ি বেসিক্যালি বগুড়ায়। মিজু ভাই আর হচ্ছে তোমার আলেকজান্ডার বউ এরা যাবে স্বপ্নপুরীতে একটা ছবিতে শুটিং করার জন্য। আচ্ছা, যে ভাই একটা ক্যারেক্টার আছে আপনাকে করতে হবে, বলে আপনার ক্যারেক্টার হচ্ছে আপনার সাকিবের বন্ধু, সাকিব যতবার বিপদে পড়বে আপনার কাছে যাবে আর আপনি সাকিবকে হেল্প করবেন। ভালো। তো একবার সাকিব থানায় অ্যারেস্ট হয়ে গেল, বলে তুমি যাও। তা আমি সঙ্গে এনার্জি নিয়ে গেছি। এনার্জিটা কি? তা আমার সঙ্গে দুটা মেয়ে দিয়ে, আরে এনার্জি বাদল আসছো, খালি একা আসছো? আমি না, সঙ্গে এনার্জি। বেসিক্যালি ওই ছবির থেকে আমার নামটা হয়েছে এনার্জি বাদল। একটু হারুন ভাইয়ের কাছে যে হারুন ভাই, একটা সময় ক্যাসেটের একটা প্রচলন যখন ছিল তখন আপনারা রাজত্ব করেছেন। আগে যেরকম করে আপনাদের ক্যাসেটগুলো গ্রামে গঞ্জে বাজারে বাজতো, আপনারাও শুনতেন, নিজেরাও নিজের কানে শুনেছেন। এখন ওই মজাটা আর পাই না। ওই সময় যে শান্তি পাইতাম, ভালো লাগতো, যেন আমার ক্যাসেট রিলিজ হওয়ার পরে সারা বাংলাদেশে একটা হইচই পড়ে গেল যে নোয়াখালী ভাষা একটা ক্যাসেট আসছে। আমি দেখতাম হকারেরা ওই আমার ক্যাসেট সাইরা দিয়ে মানুষ জড়ো করতো। মানুষ তেমন আমার চেহারা চিনে না, কিন্তু মানুষ অডিও ক্যাসেট শুনতেছে। তো গুলিস্তান দিয়ে আসার সময় দিয়ে মানুষ আমার ভোকাল শুনতেছে। তা আমি একটু সাইড কাটি করে একটু দেখি, একবার আমার গুতা দিকে সেই মিয়া ইয়ে দেখেন হারুন কিসিঞ্জারের ক্যাসেট শুনতেছে। আমি কাহারে আমার ক্যাসেট শুনে আমারে গুতা দেয়। এখন তো যুগের পরিবর্তন হয়েছে, মেনে নিতেই হবে আমাদের। তো সাম্প্রতিক ব্যস্ততা হারুন ভাই আপনার কি নিয়ে? সিনেমার অবস্থা করুন, আর টেলিভিশনে যে নাটক করব ওইটা কিছু লোকে দখল করে রাখছেন। আমাদের কমেডিয়ানরা গেলে ভাই বাজেট নাই, শুধু আপনাদের ক্ষেত্রেই বাজেট। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে বাজেট। সিনেমার পর্দা দেখছি মেইন ভিলেন, নায়ক নায়িকা, এদের অনেক টাকা, এরা টাকা নেওয়ার পরে কমেডিয়ানের পেমেন্টের লাগে খুচরা পয়সা টোকা ডয়, আরো কিছু আছে কিনা এর দিতে হবে। কাজল ভাই, ওই ক্যাসেট থেকে আগে আসি, যে আপনার ক্যাসেটও এক সময় আমরা এত শুনেছি, ইভেন আমার এখন বলবো কথাটা, আমার ছোটবেলা কাটছে ওনার ক্যাসেট শুনে। তার মানে ওনার বয়স কত আপনি বুঝেন? আল্লাহ মাহবুবে জানে। ওনার যে ক্যাসেট যেটা বেরোছিল, যেটা নিয়ে কথা হচ্ছিল, হে আবুল, এই ক্যাসেট আমি 4টা না 5টা আমাকে কিনতে হয়েছিল, কারণ ফিতা ছিঁড়ে গেছিল, এতবার শুনেছি। সেই সময়ের গল্পটা একটু বলেন এবং এই সময়ের গল্পটাও একটু বলেন। সেই সময় ওই কথাটা বললো, হাটে মাঠে ঘাটে সেই সময় মানে ক্যাসেট চলেছে, ভ্যানে চাটনি বিক্রি হতো, মালাই বিক্রি হতো, তো আমার ক্যাসেটগুলো বাজতো। তখন দাদা দাদি নানা নারীরা পার্টি পেতে উঠানে মানে ক্যাসেট প্লেয়ার, আর তখন মেয়ে বিয়ে দিতে গেলে একটা ক্যাসেট প্লেয়ার দিয়ে লাগে, 2-in-1 একটা বাইসাইকেল আর সিকো পাইপ ঘড়ি, এটা কিন্তু নিয়ম ছিল। তা আসলে সেই দিনটার কথা ভাবি এখনো। এখন আমরা কিন্তু লাইভ করছি, যেমন বললো সিনেমা, টেলিভিশন বা হাবিজাবি তা কিছু না, এখন আমরা ঘরে বসে লাইভটা করছি। আমেরিকার সাথে সৌদি আরবের সাথে অনেক কিছু উন্নতি হয়েছে। যে অবস্থা হয়েছে, লেখাপড়া তো মানে কি অবস্থায় গেল, যে কোথা থেকে ম্যাট্রিক পাস করেছো, তো ঘরে বসে ম্যাট্রিক পাস। শিল্পীর অভাব নাই দাদা, ঘরে ঘরে শিল্পী, অনেক শিল্পী। এক জায়গায় শুটিং এ গেছি, 6 পার্টি। আমি বললাম যাক, মনে আমাদের অনেক শিল্পী, 6 পার্টি একটা জায়গায় কাজ করতেছে। পরে 6 পার্টির মধ্যে যদি একটা শিল্পী আমি চিন্তা, এটা কারা? আবার ভাব কি ভাব না, শুধু ভাবে থাকে মানুষ আমার থেকে বড় স্টার, শিডিউল নাই। একটু যাই বাদল ভাইয়ের কাছে, যে একই প্রশ্ন যদি এভাবে করি, যে পর্দায়, তো সেই পর্দাতেও আপনাকে ইদানিং কমই পাচ্ছি বলতে গেলে, কেন? কমেডিয়ান এমন একটা চরিত্র, আপনি এখনই আপনাকে খেতে দেবো ভাত, সব কিছুই আছে, তরকারিতে কোনো লবণ নেই, আপনি নিশ্চয়ই খেতে পারবেন না। আপনার দেখেন আগেকার ছবিতে একটি ছবি আপনি দেখেন সাদা কালো, কমেডি ছাড়া আছে কিনা, এবং কমেডি ছিল বলে সেই ছবিতে হাসি কান্না সব কিছু পায়। এখন দেখেন আপনি হার্টের কত রোগী, হার্ট কি হচ্ছে, স্ট্রোক করে মারা গেছে, কি হচ্ছে, ওইটা হচ্ছে মারা গেছে, কি হচ্ছে, বুক ধরপড় করছে, কি হচ্ছে, কেন মরতেছে? হাসির কোনো গল্প আছে যেটা মানুষ হো হো করে হাসবে, স্বাস্থ্য ভালো থাকবে, হার্ট ভালো থাকবে? আছে? কমেডিকে কোনো ডাকে? আগে কমেডিয়ান নিয়ে ছবিতে গল্প লিখতো, এখন দেখেন কোন ছবিতে কমেডিয়ান নিয়ে কি করে, হিরো সামসা বানাই দেয়। তা আমি যদি হিরো সামসাগিরি করি, আমি মানুষকে হাসাবো কখন? খালি কবে ওস্তাদ যাচ্ছি, ওস্তাদ আইলাম, ওস্তাদ অর্ডার করেন, এটা কি অভিনয়ের মধ্যে পড়ে? না জলদি আন দেরি হয়ে যাইতেছে, আজ গো কেনাকাটা যা সব শেষ করে ফেলাইবে। তাড়াতাড়ি কেন করতেছিস? তাড়াতাড়ি করতে হইবে, এই জন্য যে কেনাকাটা আরে
আপনি হারুন কিসিদার ভাই না? জি ভাই। মুই তো আপনার মেলা কত খুঁজছি। ইস রে, মুই তো আপনার ভক্ত। যাচ্ছেন কোথায় আপনারা? মোর ববুরে লইয়া ইয়ে একটু বিদেশ পাঠাই দিমু না, হ্যাঁ। এর লাগে কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে। আচ্ছা। এই কেনাকাটাটা করতে যাবো আর কি। তাহলে- লাও, লাও। আরে দাঁড়াও বুবু দাঁড়াও, কতদিন পর আমি হারুন ভাইকে দেখেছি। আমার হারুন ভাই আমি কি ভক্ত। আমি যখন ছোট ছিলাম তখন আপনার সব সিনেমা দেখতাম। আপনি আমার ভক্ত, হ্যাঁ আমি হয়ে গেলাম শক্ত। আপনার নোয়াখালী ভাষায় বলেন না কথায় কথায় আই কিতাম আই কিতাম। আমি না এটা শুনে শুনে আমি নিজেও নোয়াখালী ভাষা শিখতে হালাম। আগলি কোন হাগুলনি কোনো হাগুলনি চাঙ্গল বলা এটার নাম রাখছে খোকা, হ্যাঁ। তাই না? আমি আপনার খুব ভক্ত। হারুন ভাই আমার না দাদাও জানে আমার না খুব শখ নায়িকা হওয়ার, দেখেন না? আপনি এক কাজ করেন, আমাদের সাথে কমেডি করেন, রাতারাতি আপনি মানুষের কাছে পরিচিতি স্টার পাবেন। হয়ে যাবে। কমেডি পছন্দ করি কিন্তু আমি কমেডি করব না, আমি নায়িকা হতে চাই। আচ্ছা নায়িকা, তাইলে আপনি সামান্য কটা দিন অপেক্ষা করেন, 10 বছর পরে আমি একটা ছবি বানাবো, ওটাতে আপনি নায়িকা। সত্যি বলতেছেন? হ্যাঁ, কথা এই তো হয়ে দিলাম, গেল। সবার সামনে কথা একদম। দিলাম। এখন কোথায় জানি যাবেন আপনারা? মার্কেটে মার্কেটে যাইতেছিলাম। মার্কেটে না? এই, হ্যাঁ। বাবু তত্ত্বরি লাও দিই। ওই নিয়ে কিন্তু ওই মার্কেট বন্ধ হয়ে গেলে পরে মদ্দর দেওয়া যাবে না কোনো। ও, ঠিক বলছি, ঠিক বলছি। হারুন ভাই তাহলে আজকে আমরা আচ্ছা, আসি, আচ্ছা, হ্যাঁ? thank you. দাদা আজকে তো চা দাদা খাওয়াইতে পারলাম না। ওনারা কি নিয়মিত আসে? নিয়ে তাড়াতাড়ি আসেন, তারপর চাটা দেন, আমি আটকায় আচ্ছা, রাখি। তাহলে আমি চা খাওয়া পাইতো, হ্যাঁ? আমরা তো পারফরমেন্স নিয়ে অনেক কথা বলেছি, তা সুতরাং শুধু কথা বললে কি আর হয়? এখন তো একটা পারফরমেন্স যদি দেখতে পারতাম, আপনার দিকে চোখ পড়েছে আমার। তো এই একটা ঘটনা ঘটছে, আমি মনে করেন 6 তলা থাকি, লিফট ছাড়া বাড়ি, নিচে ফকির একটা যাইতেছে, ভাই কে আছেন? 6 তলার দিকে তাকাই, আমি কি রে ফকিরে না, ভাই কে আছেন? উপরে থাকলে ভাই আমি আছি কিছে, নিচে আসেন নিচে আসেন। আমি এমনি আমার হাঁটো দুটা সমস্যা, কয় মিলে নিচে যাইতাম, নিচে গেছি, কি ভাই সমস্যা কি? ভাই বরিশাল থেকে আইছি, ভাড়ার পয়সা নাই, কিছু টাকা দেয়। মেজাজ খারাপ হয়ে আগে তুই উপরে আয়, উপরে যাই নি কই মাফ কর কাকা, আগে তুই আমার নামাইছো তাই তোর উঠাইছি সমান। না, দুলাভাইকে আমি আজকে আজ সকাল থেকেই তাকে পাই না খুঁজে। তাই না দাদা, আপনি আমাকে চান্স দিচ্ছেন না। আচ্ছা, এই যে সুযোগ দিচ্ছি এখন একটা, এই যে এনারা এত বড় বড় কৌতুক অভিনেতা, সে একটা সুযোগ দিচ্ছি, যেমন ধরো একটা বাগধারা আছে যে কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, বাগধারাটা আবৃত্তি করে বলো, তাহলে তুমি কি করে বলবে? ওকে দাদা। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। আচ্ছা, এই জিনিসটা যদি একটু তোমাকে রেগে বলতে বলা হয়, রেগে রেগে কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। আচ্ছা, এবার একটু হেসে গিয়ে বলো না। করে দেখি। কি সুন্দর ভাই। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, আরে বাবা দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। লজ্জা পেয়ে লজ্জা তোর হাতে না? আমি তো কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। আচ্ছা, এবার যদিও তোমাকে কোনো প্রেমিকা দিতে পারছি না, তারপর মনে করো তোমার সামনে একজন প্রেমিকা আছে, হ্যাঁ। প্রেমিকার সাথে প্রেম নিবেদনের ভঙ্গিতে এটা বলো। প্রেমিকা? হুম। না 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 সুন্দরী না, এ হতে পারে না সুন্দরী। কাটা হেরি ক্ষান্ত কেন, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। দুষ্টু কোথা। আচ্ছা, এবার তুমি তো আবার সবকিছুতেই পারদর্শী, এবার একটু সুরে সুরে হোক, রাগ প্রধান সুরে এই সেন্টেন্সটা দিয়ে বা এই বাগধারাটা দিয়ে গান গাইতে বলা হলো। কি রাগ করো? প্রধান। রাগ প্রধান। থাম। নজরুল সঙ্গীত যদি এটা হতো তাহলে কি হতো? নজরুল সঙ্গীত। অমন কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে।
আচ্ছা, এরপরে ব্যান্ড মিউজিক স্টাইলে যদি এটা হয়। হায় রে কাটা হেরি খান্ত কেন কোমল তুলিতে, হ্যাঁ। এ দুঃখ বিনা সুখ লাভ ইয়ে হয় কি মোহিতে। ওকে, বাহ। আচ্ছা, একটা সিনেমার সঙ্গীতে যদি এটা মানে আধুনিক সিনেমার গানের আধুনিক বাংলা প্যাটার্নে। সিনেমা? হ্যাঁ, হে কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আচ্ছা, আর শেষ আরেকটা ওকে, একটু মাইজ ভান্ডারি প্যাটার্নে যদি হতো এটা। মাইজ ভান্ডারি। হ্যাঁ। কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আমরা অডিশন নিয়ে নিয়েছি, বাহ। এদের ফলাফল এসে যাবে। হ্যাঁ। আপাতত তুমি জাগা না এই নাও। এটা খেতে খেতে যা, থ্যাংক ইউ। বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ। ওকে কিশোর ভাই, কাজল দা, টাটা। টাটা টাটা। Thank you. থ্যাংক ইউ। আমি তো জানি যে আপনারা সবাই কম বেশি ইউটিউবের পাশাপাশি স্টেজ পারফরমেন্স নিয়ে খুব ব্যস্ত থাকেন। ইনশাআল্লাহ। একটু স্টেজের গল্প শুনি। এক জায়গায় পাবলিসিটি করছে হারুন কিসিঞ্জার, হুম। আইয়ুব বাচ্চু সমানে পাবলিসিটি করছে, হুম। ওইখানে অনুষ্ঠান হবে। তো আমি কি যাক, আইয়ুব বাচ্চু ভাই যেহেতু আছে, প্রোগ্রাম তো বড়, টাকা একটু কম নিলাম, গেলাম। এখন কি রে সাইডে ছোট ছোট মাইক দুগা আর একবারটা তবলা লই বই রয়েছে, আর কিচ্ছু নাই। স্পিকার নাই, আমার শান্ত লাগতেছে। আমি কইলাম ভাই বাচ্চু ভাই কই নি, আপনারটা আপনি করেন আমার জারিতে। আমি একটা কোট গান টান মডেল লয়ে গেছি, এর লগে একটু নাচ গান করলাম, পাবলিকে জমাই দিলাম। এরপর আমি বসে রয়েছি যে বাচ্চু ভাই কেমনে আজগা এ তবলা দিয়ে গান গায়। উমাদে উপস্থাপনা করছে, ভাই সব আপনারা তখন হারুন কিসিঞ্জারের কৌতুক শুনলেন, এবার আসতেছে মঞ্চে আইয়ুব 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 আমার বাচ্চু ভাই কি অর্ধেক কয় আইয়ুব শের নাম আইয়ুব আলী। এ নাচে সুড়ি ওরে সালেকা ওরে মালেকা ওরে হুল রানু ভারলি না বাসাইতে তোরা কে বাসে আইয়ুব গান গেছে। এরপরে উপস্থাপনা করে, ভাই আপনারা আইয়ুবের গান শুনলেন, এবার আসতেছে বাচ্চু 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 আর বাচ্চু কাঙ্গাল হইলে ভাবে কেউ জিগায় না রে কাঙ্গাল বলেন নাই। এই যে দর্শকের ভাই জুতা মারা শুরু, 500 টাকা টিকিট কাটছে আইয়ুবের বাচ্চুরা দেখবার লাই। কাজল ভাইয়ের এরকম তো বহুত এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, অনেক। দেশে এবং বিদেশে। হ্যাঁ, তো দুই একটা এক্সপিরিয়েন্সের গল্প শুনি। বাংলাদেশি কথা বলি, খোলা হুম। দৌলতপুর বিএল কলেজের একটা অনুষ্ঠান। হুম। তো এক পর্যায়ে কলেজের ছাত্ররা একটা কন্দল এবং মারামারির সৃষ্টি হলো। প্রচুর লোক কাজলকে দেখার জন্য, এমনকি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ সব ঠেলে উঠেছে আমারে দেখার জন্য। তো যাই হোক, এক পর্যায়ে গন্ডগোলে স্টেজটা ভাঙচুর হয়ে গেল। এবার কি করা হলো, স্টেজ নাই, প্রিন্সিপাল তার বিল্ডিং এর ছাদের পরে আমাকে তুলে দেওয়া হলো। ওই সময় বৃষ্টি হচ্ছে, মাথার পরে ছাতি, আমি শুধু হাত কাজল, এই যে সেই দিনের কথা আজও মনে পড়ে। আর একটা ঘটনা আছে, ওটা আমি জানি। সেটা কাজল ভাই নিজে, কাজল ভাই ছোট ভাই চেহারাটা সেম কাজল ভাইয়ের মতো। আচ্ছা। কোন জায়গায় যদি বাজেট কম থাকতো ওরা এটা ভালো ছিল। আচ্ছা বাদল ভাই, আগের যাত্রা যেগুলো ছিল সেটা ছিল ঝুমুর যাত্রা। ঝুমুর যাত্রা। আর ঝুমুরের ভিতরে আমি মেয়েদের অভিনয় করতাম। তাই? হ্যাঁ, কারণ আগে কিন্তু মেয়ে আর্টিস্ট খুব কম ছিল। হ্যাঁ, আগে মেয়ে আর্টিস্ট ছেলেরাই মেয়ে সাজতো, বেশিরভাগ মেয়ে সাজতো। তা আমার চুল বড় ছিল, তো এক একটা যাত্রা পালায় 24টা 25টা গান ছিল, এটা লাইভ গাইতাম আমরা। আচ্ছা চাঁদ কুমারী চাষার ছিল। আচ্ছা, তোর ভিতরে আমি মেন নায়িকা, আপনি চাঁদ কুমারী। আমি চাঁদ কুমারী। আচ্ছা। তো একটা গ্রামে গিয়েছি যাত্রা করার জন্য। তা আমি এখন চেয়ারম্যানকে, ওই যে আমার লোকজনকে বলছি, ভাই আমার তো একটু ওই ওয়াশরুমে যেতে হবে। তো বলছে যে, এই কমিটির একজন লোক তো ডাকবো। তো কমিটির লোক, ভাই ওই ওয়াশরুমে যাবে হিরোইন? আরে বলেন কি, নায়িকা। হ্যাঁ নায়িকা, চেয়ারম্যানের মেয়ে, আরো 4-5টা মেয়ে আছে, আমাদের সঙ্গে চলে, কোনো অসুবিধা নেই, আমাদের ভালো আশীর্বাদ, আপনি আসেন আমাদের সঙ্গে আসেন। এরা জোর করে আমাকে ওয়াশরুমে নিয়ে গেছে। এই যে সার্কাসেও তো পারফরমেন্স হয়, ঠিক আছে? সার্কাস মানে তো পারফরমেন্স করবে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক। সেখানে আপনাদের ভূমিকা কি? প্রথম দিন জানা আমি সার্কে গেছি, আমার খালি ভয় লাগতেছে, হাতি ঘোড়া সব যাইতেছে। আল্লাহ আমি জানি কি কমু, আমার কিনলে জানো। একটু পরে এখন দেখবেন হাতি, হাতির পরে হারুন কিসিঞ্জার।
আগে বান্দর, হাতি, পরে আমি কি জীবজন্তু হয়ে গেলাম? আমার কাছে কেমন কেমন লাগলো। এই যে পরে যে বিচ্ছু ঢুকে দেয়, ও মা রে মা, লোকে চতুর্দিকে মানুষ আর মানুষ। ওটা কিন্তু গ্যালারি গ্যালারি হাউসফুল। আমি কই সর্বনাশ, এত লোক তো আর দেখি নাই। মানে একটু কথা পড়লে তালি মারে, এই আনন্দ পাই। এই পরে আনন্দ। দেখলাম না সার্কাসে যাওয়ার দরকার, অনেক শো করছি আমি। কাজল ভাই আমাকে ওরকম একটা কাজ করেছে। এখন কি স্টেজ করা হয়েছে, স্টেজ না, মাটির পরে। এখন মাটির পরে এই যে চারিদিকে কথা বলা, সব দর্শক এইভাবে গ্যালারিতে বসে আছে, সবার দিক বলে, এদিক তাকান, এইদিক তাকান, এদিক দেখতে পাচ্ছেন? মানে কোন দিকে যাবো? এমনি দিতে পারবে না। হ্যাঁ। আসসালামু আলাইকুম। চারিদিক সবাই- ঘুরে খুশি হয়। একদিকে দিলে এসি লাগবে, আমরা কি অপরাধ? যাক, এটা অসাধারণ অসাধারণ মজার মজার কিছু গল্প আমরা শুনলাম, এক্সপিরিয়েন্স শুনলাম। বিভিন্ন কালারের রং বেরঙের, লাল রঙের, সাদা রঙের, নীল রঙের হাওয়াই এই, এক মিনিট। মিঠাই। তুমি সেই বিটলু শামীম না? স্যার ওই শামিম হ্যাঁ। মানে বিটলুটা এখন নাই বলি স্যার। জি মানে বিটলামি বাদ দিয়ে দিয়েছো, স্যার, ভদ্রলোক হয়ে। ভদ্রলোক হয়েছো। ভদ্রলোক হয়ে তুমি এক একবার পেশা চেঞ্জ করো। আগের বার না তুমি ওই যে মাস্ক পরাচ্ছি, ওটা বিক্রি করতে মাস্ক, ওই যে নাকফুল মাস্ক, হ্যাঁ, হ্যাঁ। তারপর বিড়ি খাওয়া হ্যাঁ। মাস্ক, তারপর চা খাওয়া Right. মাস্ক, লেংটি মাস্ক, হ্যাঁ। পেন্টি মাস্ক, হ্যাঁ। বিভিন্ন ধরনের আইটেমের মাস্ক বিক্রি করতে করতে একটা ঝামেলায় পড়ছিলাম স্যার। আচ্ছা স্যার বিষয়টা হলো কি, একদিন পুলিশে আমাকে ধরলো, হ্যাঁ। ধরে বললো, ওই বেটা তুই কি আর কি করিস? হ্যাঁ বললাম, স্যার কিসের আর কি? হ্যাঁ। তা বলতেছে, রে আরে বেটা তোর মাস্কের এই জায়গা যদি ফুটায় থাকে, তাই আবার মাস্ক হলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ। তা আমি বললাম যে স্যার কি করবো, দেখেন কোনো কথা না শুনে কয় তোর 6 মাসের জেল। বললাম, স্যার মারবে না, মারবে না পুলিশ গো, ও পুলিশ মারবে না আমায়। টাকা দিস না। এখন কি এটা কি? এটা হলো আমার স্যার হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই বিক্রি করতেছি, এখানে বিভিন্ন কালারের হাওয়াই মিঠাই আছে। হাওয়াই মিঠাই? তো হাওয়াই মিঠাই কত সুতা ঝোলে? স্যার এই সুতার সাথে তো হাওয়াই মিঠাই ঝুলতেছে স্যার। এই বেটা, এই বিতলামি করস? মিঠাই কই? এ তো সুতা ঝুলতে আছে। হ্যাঁ স্যার মিঠাই আপনি দেখবেন কিভাবে? এইটার নাম হচ্ছে হাওয়াই মিঠাই, কারণ হাওয়া তো বাতাসে দেখা যায় না, বুঝছেন না? এই দেখা যায় না বিদায় এর নামটা হয়েছে হাওয়াই মিঠাই স্যার। আচ্ছা। এটা মনে করে খাবেন না। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, দেবো? হ্যাঁ এই লাঠিটা দে, 2টা বাড়ি দেবো, ওটাও হাওয়াই বাড়ি, ঠিক আছে? বাড়ি খাবি, তখন তুই ঠিক হবি। স্যার এই মালটা ধরেন। হ্যাঁ। কিন্তু স্যার আমার একটু সিনেমা কি এর চান দেন, স্যার আমি কি এর চাইলে কি এর ব্যবসা চান? বাণিজ্য সব সিনেমা? করবো। কি এর ওরে চান? আল্লাহ, তিন আমার বাটপারি। কি এর চান? স্যার আমার ব্যবসা আমার কাছে দেন। কি এর চান? ওরে বাইরো, বাবা, বাইরো, আল্লাহ বাইরো, বলে, যেভাবে এরা কোথেকে আসেন? এই এরকমই এরকমই অনেক রকমের এটা ব্যবসা পুরা ছিল, সুতা। সব রকম ব্যবসা হচ্ছে 2 নম্বরই ব্যবসা, তাই নাকি? মানুষকে বোকা বানানোর ব্যবসা। তো যাই হোক, অনেক তো ঝক্কি ঝামেলা গেল নাকি? হ্যাঁ তো আবার আমরা তো হারুন ভাইয়ের পারফরমেন্স দেখেছি, তো আরেকজন পারফর্মার তো বসেই আছে। হ্যাঁ। শুধু বসে থাকলে হবে? না। না কাজল ভাই। এখন আমার দাদুর ঘরে চোর ঢুকেছে, হুম। এটা পুরুষ না, মহিলা চোর। বাহ। এখন দাদু ওইভাবে অন্ধকারে যখন দেখেছে চোর মনে হচ্ছে, যে জাটতে ধরেছে। এইবার ওই মহিলা চোর বলছে, দাদু আমি জানি না, আমাকে ছেড়ে দিন, আর কোনোদিন আপনার ঘরে আসবো না। দাদু বলছে, না মাঝে মধ্যে এসো। পাশে এক খালু ছিল, দুঃসম্পর্কের খালু। তা খালুর মেয়ের সাথে একটা আমার ভাব ভালোবাসা হয়ে বাহ গেছে। বাহ। কি হয়েছিল? ভাব আরে তুই ভালোবাসা। কানে কম মানুষ নি, তুই কাছে জিজ্ঞাসা কা। হ্যাঁ। তো যাই হোক, কঠিন অবস্থা। তারপরে এক সময় সে আমেরিকায় চলে যায়, যে আমি কিছু জিনিসপত্র কিনে আনবো, তোমার জন্য কিছু নিয়ে আসবো, ফিরে এসে বিয়ে করব। তারপরে সে আমেরিকায় গিয়ে কি অবস্থা হলো আমি একটু গানে গানে শোনাবো। কালো ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কালো ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কইরাছে বাজি মাত, সে আমাই করছে কুপকাত। ও কালোর ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কইরাছে বাজি মাত, সে আমাই করছে কুপকাত। ও কালোর ছোট মাইয়া আমেরিকা যাইয়া। সে গেল কত
কথা দিয়া আমায় এসা করবো বিয়া, গেল কথা দিয়া আশা করবো বিয়া, খুশিতে দুই চোখে ঘুম নাই, টাকা পয়সা খুয়াইয়া ঘটি বাটি বেচিয়া বিদেশ পাঠাইছি আর খবর নাই, তার আশায় জেগে থাকি সারা রাত, সে আমায় করছে কুপকার। ও কালো ছোট মাইয়া আমেরিকা যাইয়া কইরাছে বাজি মাত, সে আমায় করছে কুপকার। ও সে মাথা দিয়া কার বুকে কত ছবি দিছে ফেসবুকে, ও মাথা দিয়া কার বুকে ছবি দিছে ফেসবুকে, বয়ফ্রেন্ডের নিয়ে ঘোরে, বন্ধু বান্ধবে কয় ক্লাবে বারে নাচে গাই, বাড়ি ফেরে নাকি ভোরে, আমার জীবনটা যে করছে বরবাদ, আমি হইয়া গেছি কুপকার। ও কালো ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কালো ছোট মাইয়া আমেরিকা যাইয়া কইরাছে বাজি মাত, সে আমায় করছে কুপকার। ও কালো ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কালো ছোট মাইয়া আমেরিকা যাইয়া, কালো ছোট মাইয়া আমেরিকা যাইয়া। ও তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এখানে আপনাদেরই ঘরানার তো এরকম কিছু আর্টিস্ট আছেন, তাদের ছবি এখানে ভেসে উঠবে, কিন্তু সমস্যা হচ্ছে পুরো ছবিটা আমরা দেখাবো না, একটু অংশ দেখাবো। আচ্ছা আচ্ছা, স্টিল ছবির আপনাদেরকে দেখে বলতে হবে যে তিনি কে। প্রথম ক্লিপিং। বড় ভাই এটিএম ভাই, সেরা অভিনেতা এটিএম শামসুজ্জামান। একদম, এবং তিনটা উত্তরই আমি সঠিক বলে ধরে নিচ্ছি, কারণ তিনজনের তিনটা বিশেষণ দিয়েছেন, এই তিনটাই ওনার সাথে সবচেয়ে বেশি খাটে। দ্বিতীয় ছবি। এটা হলো আমাদের ভাই বাংলাদেশ পাগল করা দিলদার ভাই। পর্দায় আসলে যার জন্য হাসি দিতাম, তালি দিতাম, সোজা কথা, দিলদার সেই সময় সেরা অভিনেতা, কৌতুক অভিনেতা, আমার খুব কাছের মানুষ ছিল দিলদার ভাই। অসাধারণ। তৃতীয় ছবি। জনি লিভার, জনি লিভার, বোম্বের খুব নামকরা কৌতুক অভিনেতা জনি লিভার। একদম, যার চোখে মুখে সবকিছুতেই অভিনয়। রাইট রাইট। পরের ছবি। এটা হলো পাকিস্তানের একজন আর্টিস্ট, উনি শেরেগুল। রাইট 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 রাইট। উনি আসলে একটা, ওনার অরিজিনাল নাম হচ্ছে নাজার, কিন্তু একটা সম্ভবত পাকিস্তানি সিনেমাতে উনি শেরেগুল নামে অভিনয় করেছিলেন, এরপর থেকে উনি শেরেগুল হয়ে গেছেন। রাইট রাইট রাইট। পরের ছবিটা দেখি আমরা। এ আমার ভাই রবিউল। রবিউল কান লাগতো। আমি রবিউলকে দেখে সিনেমায় আসছি, তাই আমি তখন খুব হ্যাংলা পাতলা ছিলাম, আচ্ছা। রবিউল ভাইকে মনে করে আমি সিনেমার ভিতরে বাহ, ছিলাম। এবারে ছবিটা দেখুন। খান জয়নুল। খান জয়নুল, এবং মানে এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় মানে তার কোনো আমার বিকল্প কাছে নেই। দিলদার ভাইয়ের আগে হ্যাঁ। খান জয়নুল সব ফাটাইতো। আমার কাছে এটাই মনে হয় যে বড় স্ক্রিন বা রূপালী পর্দা যেটা বলি, সেখানে একজন কৌতুক অভিনেতার যদি ওই হিসেব ধরি, তাহলে আমি তাকে সবচেয়ে উপরের স্থানেই রাখি, অবশ্যই অবশ্যই। Right. খান জয়নুল সাহেব। একদম একদম ও correct। অবশ্যই। এবার শেষ ক্লিপিংটা। আরে তো আমার ভাই, হ্যাঁ, তো সাইফুদ্দিন ভাই। একদম কারেক্ট, সাইফুদ্দিন ভাই, একদম সাইফুদ্দিন সাহেব। হ্যাঁ। এরা সব যারা ধরনের অভিনয় করতো। হ্যাঁ। এক মিনিট এক মিনিট এক মিনিট। আপনি কে, কি চান? এটা একটা অফিস না? হ্যাঁ, এটা একটা অফিস, এই অফিসের আমি মালিক এবং আমি ফিল্ম ডিরেক্টর। আমার এখানে বিভিন্ন রকমের অতিথিরা আসেন, এটা এসেছেন। আপনি কে? বেশভূষা দেখে বুঝতে পারতেছেন না আমি কে? বেশভূষা দেখে আর কি মনে হবে, আপনি তো একটা ভিক্ষুক ফকির। এই যে একটা কমন ডায়লগ সাইডা দিলেন, মা। সিরা ফাটা জামা কাপড়, হাতে লাঠি হ্যাঁ। আর থালি দেখলেই একটা তকমা দিয়া দেন ভিক্ষুক।
আমি একজন ফ্রিল্যান্সার বিজনেসম্যান, মাগো। মানে সেলফ এমপ্লয়েড পারসন। লেখাপড়া জানা দেখি। হ্যাঁ না, লেখাপড়া জানি না, তবে আপনাদের মতো লেখাপড়া মানুষজনের সাথে বিজনেস রিলেশন থাকার কারণে হ্যাঁ কিছু কিছু কথাবার্তা শিখাই। আমাদের মতো লেখাপড়া মানুষের সাথে আপনাদের মতো লোকদের কি বিজনেস রিলেশন বুঝলাম না তো। আমার কারবারটা কাদের সাথে? আপনাদের সাথে। হ্যাঁ। আপনাদের কাছে ভিক্ষা চাই, আমার মতো ফকির ফাকরাগো কাছে ভিক্ষা চাইলে কি পাওয়া যাবে না। আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে কিছুটা আপডেট হয়ে যায়। আপডেট। কিন্তু সেটাও বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করছেন আর এদিক ওদিক কি খোঁজেন? প্রদীপ। প্রদীপ। প্রদীপ নামে তো কেউ নাই। উনি তো কেউ নাই। আমি তো মানুষ প্রদীপ খুঁজি না গো স্যার। তাহলে কিসের প্রদীপ? আমি খুঁজতাছি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। ঘষা দিলে দৈত্য এসে হাজির হয়, আর দৈত্যের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কথার গল্প নিয়ে আসছে। সারা জীবন ভিক্ষা করে দেখলাম গো স্যার, এই ফাটা কপালটা কিছুতেই জোড়া লাগলো না। তাই এখন ঠিক করছি, হ্যাঁ। এইবার হ্যাঁ। আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের সাথে হ্যাঁ। এই কপালটা ঘষা দেয় দেখবো। বাহ। এই শহরে হুম। বড় ব্যবসা আর গাড়ি বাড়ির মালিক হইতে পারি। বাহ। এই যে বললেন না, এই যে প্রদীপ এগুলো আসলে কিছু না, এগুলো সব রূপকথার গল্প। হ্যাঁ এক সময় আমিও তাই মনে করতাম গো স্যার। তাইলে শুনেন, আমার 4-5 জন বন্ধু আছিল। একজন সদরঘাটে কান্দে করে গামছা বেচতো। একদিন আশ্চর্য প্রদীপ পাইয়া গেল। এখন ভোলা পট্টাখালী রোডে তার 4-5টা লঞ্চ চলে। আরেক দোস্ত ওই খেলা গাড়ির পাইলট, রাতারাতি মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল। হ্যাঁ, আরেকজন ওই খেলায় শুয়া ভিক্ষা করতো। এখন বনানীতে বিশাল অফিস, শুনি ব্যাংকের মালিক। বিদেশে ওই বেগমপাড়া নাকি সেইখানে তার কয়েকটা বাড়ি আছে। ফকিরে দে বেগম ভাড়ার খবর রাখ। হ্যাঁ, আরেক দোস্ত টাকের হেল্পার, এখন বিরাট পরিবহন কোম্পানির মালিক। ওই টিভির ব্যবসা, পত্রিকার ব্যবসা। তাইলে বলেন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ ছাড়া এত অল্প সময়ে হেরা এত উন্নতি করলো কেমনে? ভাই রে, এটা খুব কঠিন প্রশ্ন। এর প্রশ্ন উত্তর তো ভাই আমার কাছে জানা নেই, আমাদের কারোর কাছে। আমাদেরও নাই। গোলামের ভূতেরা সব কোন যন্তর মন্তর ঘরে ঢোকে, আর এক একজন রাজপুত হয়ে বাইর হয়। আরে এইটা তো যন্তর মন্তরের ঘর না, এটা একটা অফিস। এত চেনেন মনে হয় আপনি এদেরকে? আরে আমি তো ওনাকে চিনি, কিসিঞ্জার স্যার, এই কাজল স্যার, বাদল স্যার। আরে খুব ভালো মানুষ গো আপনারা। কত কষ্ট করে মানুষের আনন্দ দেন, হাসি খুশি রাখেন। হ্যাঁ, কোনো 2 নম্বরই নাই। না, আপনারা আসলে 1 নম্বর অরিজিনাল খাঁটি মানুষ। একদম। আল্লাহ আপনাকে ভালো করবো, এটা আশা করছি। আমি দোয়া করে দিলাম। ফকিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। আমি আল্লাহ। হারুন ভাইয়ের পারফরমেন্স হয়ে গেছে, কাজল ভাইয়েরও একটা চমৎকার পারফরমেন্স আমরা দেখেছি, তো বাদল ভাইয়ের পারফরমেন্স কিন্তু এখন আমরা দেখি। এইখানে একটা কথা আছে, আপনি যেরকম একটা চমক দিলেন লাস্ট একটা ছবি দেখি আমার ভাই সাইফুদ্দিন ভাইয়ের, আমি সাইফুদ্দিন ভাইয়ের একটি গান, এই গানটি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। আমার সঙ্গে রয়েছে আমার প্রাণপ্রিয় লাইলি। থ্যাংক ইউ লাইলিকেও অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগলো কাজল ভাই, বাদল ভাই এবং হারুন কিসিঞ্জার ভাই। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে, অর্থাৎ দ্য গ্র্যান্ড ফান শোর পক্ষ থেকে কিছু সুভিনিয়ার গিফট আছে, এক এক করে দিচ্ছি। এটা কাজল ভাইয়ের জন্য, ধন্যবাদ। এটা বাদল ভাইয়ের জন্য, থ্যাংক ইউ, এবং এটা আমাদের প্রিয় হারুন কিসিঞ্জার ভাইয়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। হাসি আনন্দে আমরা চাই সবসময় আপনাদের মন এবং প্রাণ ভরে থাকুক, ভরে উঠুক আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, এবং আমাদের সাথে থাকবেন, হাসি আনন্দে থাকবেন দ্য গ্র্যান্ড ফান শো। তো আজকের মতো এখানেই, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দ্য গ্র্যান্ড ফান শো এর সাথেই থাকুন।